নমস্কার সকলকে। আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা বাংলাতে। আমার এটা বাংলার ফার্স্ট ভিডিও ব্লগ। চলো আর দেরি না করে ঝটপট শুরু করে দিই। কড়াইতে তেলটা গরম করে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, এইগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে রসুন, আদা একটু পেস্ট করে নিয়ে মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষতে থাকবো। সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। দেখো মোটামুটি কষাটা হয়ে এসছে। এটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এটাকেও মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লোতে গ্যাসটাকে রেখে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ভালোবেসে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তারপরে এই দেখো আমি মাছটাকে ভেজে একটু সাইডে করে রেখে দিয়েছি আগে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো এটা দেখাতে দেখাতে আমার মশলাটা এরকম জলটা শুকিয়ে গেছে। মশলার ভেতরে যে জলটা ছিল সুন্দরভাবে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। তো এটার পরে এবার আমি সারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ, আর দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটাও আসবে। এবার একটু দিয়ে দেবো কিচেন কিং মশলা, বা তোমাদের কাছে যে কোনো ঘরোয়া যদি মশলা থাকে, সেটা যদি ঘরে বাটা গরম মশলা হয় সেটা তো খুবই ভালো হয়। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আবার 5 মিনিট কষিয়ে নেব। জানেন তো, মশলা আপনি যত কষাবেন ততই নাকি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দুগুণ। কিন্তু একটা টিপসও আপনাকে আজ আমি দেবো, খাবারের স্বাদ কীভাবে বাড়ে। একদম ভিডিওর লাস্টে আমি সেটা বলবো আপনাদেরকে। দেখুন এইভাবে আমি সুন্দর করে 2-4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি অ্যাড করবো টমেটো পিউরি। দেখেছেন মশলাটা কী দারুণভাবে কষিয়ে গেছে। এবার আমি টমেটো আর গরম মশলা আমি দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তো ওটাই একটু দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোই আমি নিয়েছিলাম, ওটাকে পেস্ট করেছি। 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, এটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে একটু 2 টেবিল স্পুন দই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। সেই দইটাই ভালো করে ফেটিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও সুন্দর করে আমি কষিয়ে নেব 2-4 মিনিট ধরে। দেখুন এইভাবে সুন্দর করে এবার একটু আমি গ্যাসে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে মশলা কষিয়ে যদি আপনি রান্না করেন তার স্বাদই দ্বিগুণ হয়ে যায়। এইভাবে দেখুন কি দারুণ একটা কালার আসছে, আর গন্ধটাও যে এত সুন্দর আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কখনো এইভাবে মাছের কালিয়া ট্রাই করে দেখবেন, অথেন্টিক টেস্ট চলে আসে। দেখুন আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে মশলাটা আমার কী দারুণ একটা কালার দিচ্ছে। হ্যাঁ, একটা কথা, আমি আলুটা একটু ভেজেই রেখেছিলাম আগে। আমরা কেন জানি না বাঙালিরা সবইতেই একটু আলু খুঁজি। প্রথমে ভেবেছিলাম কালিয়াটা আলু দেবো না, মনটা ঠিক মানছে না, আলুটা ভেজেই নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু কেটে
এভাবে ফালি ফালি করে নুন হলুদ দিয়ে ভেজে সাইডে করে রেখেছিলাম। সেটাই এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। তো আপনারা কারা কালিয়াতে আলু ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখুন, আমি মশলাটার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নেব আরও 2 মিনিট। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিল। এইভাবেই কিন্তু কষাতে হয়, কষার থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। দেখুন আমার মাছ থেকে তেলও ছেড়ে দিয়েছে, তেল ওপরে চলে আসছে। এভাবে যখন ফুটে উঠবে আবার একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে আরও 1 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এবার গুনগুন গরম জল আমি ঢেলে দিলাম। 2 কাপ মতো জল দেবেন, বা জলটা আপনি আপনার পছন্দ মতোই দেবেন। বন্ধুরা, এটা আমার বাংলায় ফার্স্ট ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলুন, ঝোলটা ফুটে গেছে, এবার আমাদের কিসের পালা? হ্যাঁ, ঝোলে মাছটা ছেড়ে দেবো। চলুন, আর দেরি করে কাজ নেই, ঝোলে মাছটা ছেড়ে দিই। দেখুন এইভাবে ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিই। একে একে সব মাছ আমার ছাড়া হয়ে গেল। একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিই। এবার একটু ঢেকে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিই। চলুন, খাবারের একটা লেবু কেটে নিই, ঝটপট একটা কাজ এগিয়েও যাবে। আমি কিন্তু এরকমই করি, রান্না করতে করতে টুকটাক একটা কাজ করে নিই। দেখুন বন্ধুরা, আমার কাতলার কালিয়া রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে ঝোলটা আরও শুকাতে পারেন, কেউ চাইলে এইভাবে রাখতে পারেন। হ্যাঁ, একটু বেরেস্তা উপর দিয়ে দিই। বেরেস্তা দিয়ে কখনো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।